আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমার মতো একটা মেয়েকে বিয়ে করা। এটা আমারও ভুল। তোমার মতো কোটিপতির বিয়া কইরা আমি আমার জীবনটা শেষ করে ফেলাইছি। তোমার তো সৌভাগ্য যে আমি তোমাকে বিয়ে করেছি। আর এই যে আপনারা একটা অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ আমরা কি করছি আমরা? আর তুমি আমাকে জন্য কি করছো? বন্ধুরা, অনিক আর মেঘলার সম্পর্কের টান বর্তমান খুবই খারাপ। অনিক যখন মেঘলাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তে অটল, ঠিক তখনই এক বিশাল চমক অপেক্ষা করছে মেঘলার জীবনে। কি সেই চমক জানতে হলে আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনিক চরম শত্রু রাতুলের সাথে মেঘলা ব্যবসায়িক চুক্তি করে, যা অনিককে মানসিকভাবে ভেঙে দেয়। অনিক তা সহ্য করতে পারছে না যে মেঘলা তার স্ত্রী হয়ে তাকে সাহায্য করার বদলে কেন তার শত্রুকে সাহায্য করলো। ক্ষিপ্ত হয়ে অনিক মেঘলার বস্তিতে গিয়ে তাকে অপমান এবং ডিভোর্স দেওয়ার মতো চরম সিদ্ধান্ত নেয়। সে মনে করে যে মেঘলা তাকে ঠকিয়েছে। মেঘলার আত্মসম্মানে ডিভোর্সে রাজি হয়ে যায়, কিন্তু মেঘলার বাবা মা এই ভাঙ্গন দেখে অত্যন্ত ভেঙে পড়েন। নাটকের সবচেয়ে বড় টুইস্ট আসছে যখন মেঘলা জানায় মেঘলার মা হতে চলেছে। এই খবরটি এমন এক সময় আসে যা তাদের বিচ্ছেদে নিশ্চিত। ডাক্তার মনে করিয়ে দেয় যে প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স হওয়া আইনগতভাবে সম্ভব নয়, কিন্তু মেঘলা জিদ করে যে সে তার সন্তানকে একাই মানুষ করবে। অনিকের কোনো পরিচয় তার চাই না। নাটকের আসলে আমাদের শেখায় যে ইগো এবং অহংকার কিভাবে একটি সুন্দর সম্পর্ককে ধ্বংস করতে পারে। অনিক কি জানতে পারবে সে বাবা হতে চলেছে? তাদের কি আবার মিল হবে? আপনাদের কি মনে হয়? অনিকের কি উচিত ছিল মেঘলাকে এভাবে সন্দেহ করা? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ সবাইকে।